আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সুপ্রিয় বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগ, TNT মহিলা কলেজ, বিএসএস প্রথম বর্ষ, ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র, আল কালাম তৃতীয় অধ্যায়, খাতমুন নবুয়ত বা নবুয়তের সমাপ্তি সম্পর্কে আলোচনা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতমুন নবুয়ত এটা আরবি শব্দ। খাতমুন অর্থ সমাপ্তি বা শেষ, আর নবুয়ত মানে নবী। আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব দিয়ে যে পাঠানো হয় সেই দায়িত্বটাকে নবুয়ত বলা হয়। তো মুসলিম উম্মাহ এই ব্যাপারে সম্পূর্ণ একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী এবং রাসূল। তিনি খাতামুন নবিয়্যিন বা খাতামুল মুরসালিন, অর্থাৎ নবী রাসূলদের সর্বশেষ, যার পরে আর কোনো নবী রাসূল আসবেন না। কোরআনের পর আল্লাহর নিকট থেকে আর কোনো কালাম বা আর কোনো কিতাব, কোনো ওহী, কোনো ঐশী বাণী এই পৃথিবীতে আর নাজিল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী ও রাসূল হওয়ার পর নবুয়ত এবং রিসালতের দ্বার চিরতরে রুদ্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। আর কোনোদিন সেই দরজা আর খুলবে না। রিসালত এবং নবুয়তের ধারাবাহিকতা বা সিলসিলা চিরদিনের জন্য খতম হয়ে গিয়েছে। দুনিয়ার মুসলিমগণ শুরু থেকে এই বিষয়ে সম্পূর্ণ একমত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত দ্বীন ইসলাম আল্লাহর প্রেরিত সর্বশেষ, চিরন্তন এবং শাশ্বত দ্বীন। এই দ্বীন নাজিল হওয়ার পর পূর্ববর্তী সকল দ্বীন সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। এই দুনিয়ায় জীবনযাপন, উন্নতি, অগ্রগতি, সৌভাগ্য, উৎকর্ষ লাভের জন্য এই দ্বীন সকল মানুষের জন্যই সর্বশেষ এবং একমাত্র অবলম্বন। এই দ্বীন সর্বতোভাবে একটি পূর্ণাঙ্গ, সম্পূর্ণ। কোনরূপ অসম্পূর্ণতা বা ত্রুটি বিচ্যুতি এই দ্বীনের মধ্যে প্রবেশ করতে পারেনি, এই দ্বীনকে স্পর্শ করতে পারেনি। এই দ্বীন মানুষের জীবনকে সর্বদিক দিয়েই প্রচলিত করতে এবং প্রয়োজনীয় আইন বিধান, নিয়ম পদ্ধতি দিতে সম্পূর্ণরূপে সক্ষম। মানব জীবনের কোনো একটি দিকও এর আওতার বাইরে নয়। জীবনের সমগ্র দিকে একসাথে পথনির্দেশ করতে এই দ্বীনের বিন্দুমাত্র অক্ষমতার কোনো প্রশ্নই কোনোদিন উঠতে পারেনি, পারবে না। তাই নতুন করে আর কোনো নবী ও রাসূল কিংবা কিতাবের কোনো প্রয়োজন নেই, বরং বর্তমান বা অনাগত কোনো মানব গোষ্ঠীর জন্য কোনো ধরনের ঐশী বাণীর প্রয়োজন নেই। যেই বাণী আল্লাহ তাআলা দিয়েছেন তা দ্বারাই কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান করা সম্ভব। দ্বীন ইসলাম ও আল কোরআন কিয়ামত পর্যন্ত সকল দেশের সকল মানুষের জন্য সর্বতোভাবেই যথেষ্ট ভূমিকা পালন করবে। এতটুকু ভূমিকা দিয়ে আমি এখন মূল আলোচনা যাচ্ছি, বিস্তারিত প্রমাণ ভিত্তিক আলোচনা। বিস্তারিত প্রমাণ ভিত্তিক আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়ত এবং রিসালতের দরজা চিরদিনের জন্য অবরুদ্ধ হয়ে গিয়েছে, সমাপ্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা প্রমাণ ভিত্তিক আলোচনায় কোরআন, হাদিস এবং যৌক্তিকতার নিরিখে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে নবুয়তের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এর প্রথম কারণ হলো
রিসালতের সার্বজনীনতা, অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের মাধ্যমে বিশ্বজনীনতা লাভ করেছে। অর্থাৎ তার এই রিসালত বা নবুয়ত একটি সুনির্দিষ্ট এলাকার জন্য বা সুনির্দিষ্ট একটি জনগোষ্ঠীর জন্য ছিল না, বরং এটি সমগ্র বিশ্ব মানবতার জন্য, এমনকি অনাগত ভবিষ্যতে যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে সবার জন্যই তার এই রিসালত। সুতরাং তার এই রিসালতের বিশ্বজনীনতা লাভ করার কারণে নবুয়তের বা রিসালতের সমাপ্তি এটি গ্রহণযোগ্য। আর এই বিশ্বজনীনতা লাভ করাই হলো এটি নবুয়তের সমাপ্তির একটি প্রকৃষ্ট প্রমাণ। অন্য কোনো নবী ও রসুল এইরূপ বিশ্বজনীনতা লাভ করতে পারেনি এবং বিশ্বজনীনতা নিয়ে আবির্ভূত হননি। এই ব্যাপারে পবিত্র কোরআন থেকে অনেকগুলো প্রমাণ দেয়া যায়। আমরা কয়েকটি আয়াত এখানে উল্লেখ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, হে রাসূল, আপনি বলে দিন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমি তোমাদের সকলের জন্য, অর্থাৎ এখানে দুনিয়ার সব মানুষকে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ হে সমগ্র মানব জাতি, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। এখানে তিনি শুধু আরব দেশের জন্য বা অন্য কোনো এলাকার জন্য, কোনো জনগোষ্ঠীর জন্য এটা বলেননি, বরং সমগ্র বিশ্ববাসীকে তিনি সম্বোধন করে বলেছেন এবং এটা আল্লাহ তাআলাই তাকে বলার জন্য বলেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাই তাকে সমগ্র বিশ্ব মানবতার জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমরা আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। অর্থাৎ মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী হিসেবে আপনাকে সমগ্র মানব জাতির জন্য। কাফাতান লিন-নাস, কাফাতান মানে সমগ্র সকল মানুষের জন্য। তাহলে এই দুটি আয়াত দ্বারাও বিশ্বজনীনতা বোঝা যায়। আরেকটি আয়াত দ্বারা বিশ্বজনীনতা বোঝা যায়, সেটা হলো সূরা নিসার 79 নম্বর আয়াত, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমরা আপনাকে মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি, আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলাই জানেন যে তিনি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র বিশ্ব লোকের জন্য, সমগ্র বিশ্ব জাহানের জন্য করুণার প্রতীক হিসেবে, রহমত হিসেবে প্রেরণ করেছি। এখানে সমগ্র আলামিন বলা হয়েছে, সমগ্র জগতের জন্য। আলাম, আল্লাহ তাআলার অনেক জগৎ রয়েছে। এক বচনে আলাম বলা হয়, বহু বচনে আলামিন, অর্থাৎ অনেক জগৎ। আল্লাহ তাআলার জগৎ সমূহের জন্য তাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। তাহলে বোঝা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই পৃথিবীর জন্য নয়, সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। তাহলে এই আয়াত দ্বারা আরো ব্যাপকভাবে তার বিশ্বজনীনতা প্রমাণিত হয়। সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা দ্বারা আরো বেশি প্রমাণিত হয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহাবরকতময়, ঐশ্বর্যময় সে আল্লাহ, যিনি তার বান্দার উপরে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব অবতীর্ণ করেছেন, যাতে করে সমগ্র বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। এখানেও আলামিন বলা হয়েছে, সমগ্র বিশ্ববাসী, বিশ্বজাহানের জন্য সতর্ককারী হতে পারে। সূরা আনআমের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। আর আমার প্রতি ওহী করা হয়েছে এই কোরআন, যেন আমি তা দ্বারা তোমাদেরকে এবং সেই লোকদেরকেও সতর্ক করতে পারি যাদের নিকটে এই কোরআন পৌঁছবে। অর্থাৎ এখন বর্তমান যারা আছো তাদেরকে আমি যেন এই কোরআন দিয়ে সতর্ক করতে পারি, এবং ভবিষ্যতে এই কোরআন যাদের কাছে পৌঁছবে, অর্থাৎ অনাগত ভবিষ্যতে
যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্যই আমি সতর্ককারী। তাহলে অনেকগুলো আয়াত দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি ইনশাআল্লাহ যে এই রেসালত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত বিশ্বজনীনতা লাভ করেছে, সর্বজনীনতা লাভ করেছে। এটি কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট ব্যক্তি জনগোষ্ঠীর জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য। এর থেকে আর বেশি প্রমাণের দরকার নেই। আমরা এখানে পবিত্র কোরআনের আ ৬ টা আয়াত উল্লেখ করেছি। আরেকটি আয়াত উল্লেখ করে আমরা কোরআনের প্রমাণ শেষ করব। সেটা হলো সূরা সফফের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান আল্লাহ যিনি তার রাসূলকে সঠিক পথের বিধান, হেদায়েতের বিধান এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন, যেন তাকে সমস্ত ব্যবস্থার উপরে জয়ী করে দিতে পারেন। অর্থাৎ এমন একটি দ্বীন, সত্য দ্বীন দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন যেন এই দ্বীনকে সকল দ্বীনের উপরে, সকল মতবাদের উপরে এটাকে বিজয়ী করতে পারেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনের উপরে যেন এই দ্বীনকে বিজয়ী করতে পারেন। যদিও বা তা মুশরিকদের আম কাছে অপছন্দনীয়। যারা মুশরিক ইসলাম বিদ্বেষী তাদের কাছে এটা অপছন্দনীয় হলেও আল্লাহ তাআলা তাকে এইটা বিজয়ী করার জন্যই তাকে হেদায়েত দিয়ে এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন। তাহলে এই ৭ টি আয়াতের মাধ্যমে আমাদের সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সর্বশেষ এবং নবী রাসূল হিসেবে তিনিই সর্বশেষ। আর কোন নবী রাসূল আসবেন না। তার দ্বারা তার এই নবুয়ত বিশ্বজনীনতা লাভ করেছে। যদি বিশ্বের কোনো একটি এলাকা বাকি থাকতো, কোনো জনগোষ্ঠী যদি এই আ আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য বাকি থাকতো, তাহলে হয়তো আরো রাসূল আসার প্রয়োজনীয়তা দেখা দিত। কিন্তু তার এই রিসালত বিশ্বজনীনতা লাভ করেছে। পৃথিবীর আনাচে-কানাচে সব জায়গায় তার নবুয়তের এই সংবাদ পৌঁছে গিয়েছে, তার দাওয়াত পৌঁছে গিয়েছে, দ্বীন পৌঁছে গিয়েছে। তাইলে আর কোনো নবী রাসূল আগমনের প্রয়োজনীয়তা নেই। এবার অ্যা পবিত্র কোরআনে খতমে নবুয়ত সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা সেটা আমরা এখন আল কোরআনের প্রমাণ। অর্থাৎ কোরআন থেকে আমরা কোনো আয়াত আছে কিনা দেখব খতমে নবুয়ত সম্পর্কে, যার দ্বারা অ্যা আ আ যে বলিষ্ঠ ঘোষণা দ্বারা সন্দেহ সংশয় থেকে মুক্ত হওয়া যাবে। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা ছিলেন না, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের মধ্যে সর্বশেষ বা সমাপ্তকারী। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞানী। তাহলে এখানে খাতামান নাবিয়্যিন বলা হয়েছে, অর্থাৎ নবীদের সর্বশেষ। অর্থাৎ আর কোন নবী আসবেন না। এটা এই আয়াত আরো সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল যে তিনি সর্বশেষ নবী, আর কোন নবী আসবেন না। যখন আল্লাহ তাআলা বললেন যে তিনি নবীদের সর্বশেষ, তাহলে কি বোঝা গেল? যে আর কোন নবী আসবেন না। আর তিনি কোন পুরুষের পিতা নন। এই আয়াতের মধ্যে খাতামুন যে ব্যবহার করা হয়েছে, সেই খাতামুন শব্দের অর্থ আমরা এখন একটু আলোচনা করি। খাতামুন শব্দের ব্যাখ্যা হলো অ্যা এটা শাব্দিক অর্থ হলো সিলমোহর। মূল অর্থ হলো সিলমোহর লাগানো। যেমন পত্র লেখা শেষ হয়ে গেলে, কোনো দলিল সম্পাদিত হয়ে গেলে তখন কি করা হয়? সেখানে একটা সিল মেরে দেয়া হয়। এতে আর কোনো হস্তক্ষেপ করা যায় না, অনধিকার প্রবেশ করা যায় না। এর মধ্যে আর কোনো কাটাছেঁড়া করা যায় না। একমাত্র প্রাপকই এই চিঠি বা এই দলিলের অধিকারী হবে। অর্থাৎ খতম যেহেতু পত্রের ক্ষেত্রে সর্বশেষ কাজ, সেহেতু এর অর্থ শেষ হওয়াই যুক্তিযুক্ত। পবিত্র কোরআনেও এই শব্দটি এই অর্থে এসেছে, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে উত্তম উৎকৃষ্ট মুখ বন্ধ শরাব পান করানো হবে। বেহেশতবাসীদেরকে মুখ বন্ধ করে রাখা সেরকম পাত্র থেকে তাদেরকে উৎকৃষ্ট শরাব, শরবত
পান করানো হবে। সূরা মুতাফফিফিনের 25 নম্বর আয়াতে আল্লাহ বলা হয়েছে মাখতুম, অর্থাৎ যা যা একদম মুখ সিল গালা করা আছে, যেই যার মুখ সিল গালা করা আছে তাকে মাখতুম বলা হয়। তারপরে আর এই আয়াতের এর পরের আয়াতে বলা হয়েছে খিতামুহু মিসকুন, যার উপরে মিশকের সিল লাগানো। খেতাম, খেতাম মানে সিল, খতম থেকে মিসকুন, মিস্ক দ্বারা, মিস্ক আম্বর দ্বারা এই মুখটা সিল গালা করা থাকবে। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যেসব লোক অন্যান্য লোকদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে ইচ্ছুক, তারা যেন এইসব জিনিস লাভ করার জন্য প্রতিযোগিতায় নামার চেষ্টা করে। মানুষ সাধারণত উত্তম জিনিসটি পাওয়ার জন্য, প্রথম হওয়ার জন্য, বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতায় নামে। খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা করতে আমরা দেখি। তো আল্লাহ তাআলা বলছেন যারা প্রতিযোগিতায় বিজয়ী হতে চায় তারা যেন এইটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। এটা এমন এক আকর্ষণীয় জিনিস যা বান্দারা পেলে তারপর বুঝতে পারবে যে এটা কি জিনিস, কত মূল্যবান, কত উত্তম। এই জিনিসটা পাওয়ার জন্যই সবার কি করা উচিত? প্রতিযোগিতা করা উচিত। তাহলে এখানে খিতাম, আমার মূল উদ্দেশ্য হলো খতম বোঝানো। তারপরেও পুরো আয়াতের অর্থ তো বলতে হয়, তাই বলছি। সূরা শুরার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবান ফাইন ইয়াশাইল্লাহু ইয়াখতিম আলা কলবিক। এই লোকেরা কি বলে যে এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অভিযোগ রচনা করেছে, আল্লাহ চাইলে তোমার দিলের উপর সিল মেরে দেবেন। এই লোকেরা কি বলে যে এই লোকটি আল্লাহর নামে মিথ্যা রচনা করেছে, অর্থাৎ কাফিররা যে বলতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানিয়ে এনেছেন, এই কথার উত্তরে আল্লাহ বলছেন যে এই লোকেরা কি এই কথা বলে যে তারা যে আপনি এটা বানিয়ে এনেছেন, আল্লাহ চাইলে আপনার অন্তরে সিল মেরে দিতে পারেন। এখানে ইয়াখতিমু আসে, ইয়াখতিম অর্থাৎ সিল মেরে দিতে পারেন। এখানে খতম শব্দের অর্থ এভাবে এসেছে। তারপরে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকের দিনে অর্থাৎ কিয়ামতের দিন তাদের মুখের উপরে সিল মেরে দেয়া হবে। হ্যাঁ, নাখতিমু আলা আফওয়াহিহিম, নাখতিমু মানে আল্লাহ বলছেন আমি সিল মেরে দেব আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে। কারণ তারা মুখ দিয়ে মিথ্যা বলবে যে আমরা করি নাই, আমরা শুনি নাই, আমরা এই কাজটি কখনো করি নাই। এভাবে মিথ্যা যখন বলবে তখন আল্লাহ তাআলা তাদের মুখের উপরে সিল মোহর মেরে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাত পা ইত্যাদি আমার সঙ্গে কথা বলবে, সত্য কথা বলে দেবে। তাহলে এখানেও নাখতিমু খতম, সিল মারা অর্থে এসেছে। তারপরে সূরা বাকারার ৮ নম্বর আয়াতে প্রথম দিকে আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহ এবং শ্রবণ শক্তির উপরে সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। খাতামা মোহর মেরে দিয়েছেন আল্লাহু আল্লাহ তাদের অন্তরে এবং তাদের শ্রবণ শক্তির উপরে, কানের উপরে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টিশক্তির উপরে একটি পর্দা আছে, আবরণ রয়েছে। এই কারণে তারা সত্যকে দেখতে পায় না, সত্য কথা, সত্যের আওয়াজ শুনতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, অন্তর দিয়ে অনুধাবন করতে পারে না। অন্যান্য আয়াতে তাদেরকে চতুষ্পদ জন্তু বলা হয়েছে, তার চেয়েও নিকৃষ্ট বলা হয়েছে। তাহলে এই আমরা এখানে ৫টা আয়াত দিয়ে বুঝাতে সক্ষম হয়েছি যে খতম শব্দের অর্থ সিলমোহর, যার অর্থ হলো সর্বশেষ কাজ, যেই কাজের পরে আর কোনো কাজ বাকি থাকে না। সুতরাং এই খতমে নবুয়ত, খাতামুন নবিয়্যিন দ্বারা নবীদের সর্বশেষ, অর্থাৎ নবীর কোনো কাজ আর বাকি নেই। নবী হওয়ার জন্য আর কোনো দরকার নেই। এবার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিভাবে ব্যাখ্যা করেছেন এই খতম শব্দের, সেটা আমরা আলোচনা করব। মুসনাদে আহমদ হাদিস গ্রন্থে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন একটি হাদিস। তিনি বলেন যে ফি উম্মতি কাযযাবুনা দাজ্জালুনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে মিথ্যুক এবং প্রবঞ্চকদের কিছু সংখ্যক লোকের আবির্ভাব হবে, অর্থাৎ প্রতারক এবং মিথ্যুক দাজ্জাল আমার উম্মতের মধ্যে একদল লোক প্রকাশিত হবে। তাদের সংখ্যা হলো সাবআতুন ওয়া ইশরুন, ২৭ জন, ২৭ জন এরকম লোক বের হবে। মিনহুম আরবাউ নিসওয়াতিন, তার মধ্যে ৪ জন মহিলা রয়েছে, অর্থাৎ ৪ জন মহিলা আর বাকি ২৩ জন
পুরুষ, তারা সবাই মিথ্যাবাদী দাজ্জাল, মিথ্যা নবুয়তের দাবি করবে তারা। ওয়াইন্নী খাতামুন নবিয়্যিন, আর আমি হলাম সর্বশেষ নবী। লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী নেই, রাসূল নেই। এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানেও খাতামুন নবিয়্যিন বলা হয়েছে, অর্থাৎ তিনি নবুয়তের শেষ। আর মুস্তাদরাকে হাকিম নামক হাদিস গ্রন্থে একটি হাদিস রয়েছে এভাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াখরুজু ফি উম্মতি কাযযাবুনা সালাসুন, আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যাবাদী আবির্ভাব হবে। ৩০ জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার আবির্ভূত হবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, প্রত্যেকেই ধারণা করবে যে সে একজন নবী। প্রত্যেকে দাবি করবে যে সে একজন নবী। আ আন্নাহু নবিয়্যুন। আর অথচ ইন্নী খাতামুন নবিয়্যিন, অথচ আমি নবীদের সমাপ্তিকারী। লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী নেই। তাহলে বোঝা গেল যুগে যুগে ৩০ জনের মতো লোক, ৩০ জন লোক, একটি হাদিসে আছে ২৭ জন, অর্থাৎ এরা আ নবুয়তের দাবি করবে। অনেক লোক আমাদের ঐতিহাসিক বর্ণনা মতে আমরা দেখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াতেই পা প ওফাতের পরপরই বেশ কয়েকজন মিথ্যা নবুয়তের দাবি করেছিল। তখন সাহাবায়ে কেরাম তাদেরকে কঠোর হস্তে দমন করে দিয়েছিলেন এবং ইসলামের এই শুরুতেই এই বিশৃঙ্খলা দমন করে ফেলেছিলেন। পরবর্তীতে আরো যুগে যুগে অনেক লোক মিথ্যা নবুয়তের দাবি করেছে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী পুরোপুরি সত্য হয়েছে এবং বাকিগুলোও সত্য হবে। এবারে আমরা আহ, কোরআনের ব্যাখ্যাকারী বা মুফাসসিরগণ কিভাবে ব্যাখ্যা করেছেন খাতমুন নবুয়তে সেটা আলোচনা করব। সেটা হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায়, খাতামুন নবিয়্যিন এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, লাকিন্না নবিয়ান খাতামান নবিয়্যিন, অবশ্যই তিনি নবী, তিনি সকল নবীকে সমাপ্ত করেছেন, অর্থাৎ নবীর আসার পথটাকে বন্ধ করে দিয়েছেন। তাফসীরে তাবারীতে এই কথাটি উল্লেখ রয়েছে। রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসিরিনদের নেতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলেন, ইরিদু লাউ লাম ইখতাতাম বিহিন নাবিয়্যিনা ইজআল্লাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নবিয়্যান। আয়াতের উদ্দেশ্য হলো, যদি তার দ্বারা নবী সমাপ্তি করা না হতো, নবুয়তের সমাপ্তি ঘটানো না হতো, তাহলে তাকে এমন এক সন্তান দেয়া হতো যাকে নবী বানিয়ে দিতেন, যে সন্তান নবী হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা তাকে সন্তান, নবী হিসেবে কোনো সন্তান দেননি, অর্থাৎ নবী হওয়ার জন্য আর কোনো সন্তান বাকি রাখেননি। হাসান বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়া খাতামুন নবিয়্যিন ক্বালা খাতামাল্লাহুন নবিয়্যিনা বিমুহাম্মাদিন ওয়া কানা আখিরু মান বা'আসা। খাতামুন নবিয়্যিন অর্থ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীদের সমাপ্ত করে দিয়েছেন, তিনি সর্বশেষ প্রেরিত রাসূল। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়া খাতামুন নবিয়্যিনা আই আখিরুহুম, অর্থাৎ খাতামুন নবিয়্যিন এখানে অর্থ হলো তিনি নবীদের সর্বশেষ, আখিরুহুম নবীদের সর্বশেষ। তাহলে আমরা বেশ কয়েকটি তাফসীর থেকে জানতে পারলাম যে এর দ্বারা সর্বশেষ বা নবুয়তের সমাপ্তি বোঝানো হয়েছে। এবারে বিভিন্ন ডিকশনারিতে, অভিধানের মধ্যে খতম শব্দের অর্থ কি লিখেছেন আমরা তা আলোচনা করব। আর আরবি ভাষায় সর্ববৃহৎ অভিধান হচ্ছে লিসানুল আরব। লিসানুল আরব গ্রন্থে বলা হয়েছে যে খাতমুশ শাইয়্যি ইয়াখতিমুহু খাতমান বালাগা আখিরাহু ওয়া খাতামু কুল্লি শাইইন ওয়া খাতিমাতুহু ওয়া আকিবাতুহু ওয়া আখিরুহু ওয়া খাতিমাতুশ সূরাতি আখিরুহা। কোন বস্তুকে খতম করার অর্থ হলো শেষ সীমানায় পৌঁছে দেওয়া, ও প্রত্যেক বস্তুর পরিণতি ও শেষকে খাতেমা বলা হয়, খাতিম বা খাতিমা বলা হয়, সূরার শেষকেও খাতেমা বলা হয়। লিসানুল আরব গ্রন্থে ভাষাবিদ ফাররার একটি উদ্ধৃতি এসেছে এভাবে, ওয়া খিতামুল কওমি ওয়া খাতিমুহুম ওয়া খাতিমুহুম আখিরুহুম ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া। খিতাম, খাতিম, খতম এর অর্থ হলো সর্বশেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সর্বশেষ।
ইমাম রাগিব ইসফাহানি তার অভিধানে উল্লেখ করেছেন ওয়া খাতিমুন নবিয়্যিন লিআন্নাহু খাতামান নবুওয়াতা আই তাম্মামাহা বিমাজিহি, অর্থাৎ নবীদের সর্বশেষ, কেননা তিনি নবুয়তকে সমাপ্তি ঘটিয়েছেন, নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন, অর্থাৎ তার আগমনের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে। এবারে হাদিসে খতমে নবুয়ত সম্পর্কে আমরা কয়েকটি আলোচনা পেশ করব। হাদিসের মধ্যেও খতমে নবুয়ত সম্পর্কে উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি ইমাম বুখারী, মালিক, বাগবী বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লি খামসাতু আসমা আনা মুহাম্মাদুন ওয়া আহমাদু ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা ওয়া আনাল হাশিরু আল্লাযী ইয়াহশুরু আলা কদামি ওয়া আনাল আকিবু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 5টি নাম রয়েছে, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি নিশ্চিহ্নকারী, অর্থাৎ যার মাধ্যমে আল্লাহ তাআলা পাপসমূহ, কুফরি ইত্যাদি নিশ্চিহ্ন করে দেবেন, আর আমি সমবেতকারী। আমার পদচিহ্নে, আমার পায়ের কাছে সমগ্র মানবতা সেদিন, মানব জাতি সেদিন সমবেত হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। আর আনাল আকিবু, আমি সর্বশেষ। আকিব মানে সর্বশেষ। এটি একটি হাদিস, যেটি সহিহ হাদিস। এরপরে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এটি আহমদ, মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তিনি একটি উদাহরণ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই কামাসালি রাজুলিন বানা বুনিয়ানান ফাহসানাহু, আমি এবং অন্যান্য নবীগণের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি বিল্ডিং বা অট্টালিকা নির্মাণ করলো, ফাহসানাহু, এবং এটাকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করলো, বিল্ডিংটাকে, দালানটাকে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা হাওলাহু, অতঃপর লোকেরা এই বিল্ডিং এর, এই দালানের চতুর্দিকে তারা প্রদক্ষিণ করতে লাগলো, ঘুরতে লাগলো। ইয়াকুলুনা মা রাআইনা বুনিয়ানান আহসানা মিন হাযিহি, তারা বলতে লাগলো যে এই দালানের মতো সুন্দর দালান আমরা কখনো দেখিনি, আমরা কখনো দেখিনি এত সুন্দর দালান। মিন হাযিহি ইল্লা হাযিহিল লিবনাতু, তবে এইখানে যদি একটা ইট দেয়া হতো তাহলে এটা খুব সুন্দর, আরো বেশি সুন্দর হতো। ফাকুনতু আনা তিলকাল লিবনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম এই সর্বশেষ ইট। অর্থাৎ একটা সুন্দর দালান তৈরি করা হয়েছে, কিন্তু একটা ইটের জায়গা খালি রাখা হয়েছে, তাহলে এই দালানটার পরিপূর্ণতা সাধিত হয়নি। একটা ইটের জন্যই এত সুন্দর দালানের একটু বিশ্রী দেখা যাচ্ছে। তখন কেউ যদি এই ইটটা পূরণ করে দেয়, ওখানে সুন্দর করে এটাকে যদি প্লাস্টার করে দেয়, তাহলে এই বিল্ডিং এর আর কোনো ফাঁক ফোকর থাকবে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই বিল্ডিং এর দালানের সেই শেষ ইটটা হলাম আমি, আমাকে দিয়েই ওই বিল্ডিং এর সম্পূর্ণ সমাপ্তি ঘটানো হয়েছে, আর কোনো কাজ বাকি রাখা হয়নি। তো আমি সর্বশেষ স্টক বা ইট খণ্ড। তাহলে এর দ্বারা বোঝা গেল যে তিনি নবীদের মধ্যে সর্বশেষ, রাসূলদের মধ্যে সর্বশেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মেরাজের সুদীর্ঘ হাদিস উল্লেখ করে বলা হয়েছে, তার প্রার্থনার উত্তরে আল্লাহ বলেন যে ক্বাদ ইত্তাখাযতুকা খলীলান ওয়া হাবিবান, আমি আপনাকে খলিল এবং হাবিব, বন্ধু হিসেবে গ্রহণ করেছি। খলিল এবং হাবিব অর্থ বন্ধু, অর্থাৎ আমি আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। ওয়া জাআলতুকা আউওয়ালান নাবিয়্যিনা খালকান, আমি আপনাকে সৃষ্টির দিক থেকে সর্বপ্রথম সৃষ্টি করেছি। ওয়া আখিরুহুম বা'সান, এবং প্রেরণের দিক থেকে আপনাকে সর্বশেষ প্রেরণ করেছি। ওয়া জাআলনা ওয়া জাআলনা ওয়া জাআলনাকা ফাতিহান ওয়া খাতিমান, এবং আমি আপনাকে উদ্বোধনকারী এবং সমাপ্তকারী বানিয়েছি। আপনি উদ্বোধনকারী, সৃষ্টির উদ্বোধনকারী, এবং আপনি নবুয়তের সমাপ্তকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়াউ, বনি ইসরাইলদের শাসন কার্য পরিচালনা করতেন তাদের কাছে প্রেরিত নবী রাসূলরা। নবী রাসূলগণই তাদের শাসন কার্য পরিচালনা করতেন, নবুয়তের দায়িত্ব পালন করতেন, দেশ শাসনও করতেন। কুল্লামা হালাকা নবিয়্যুন খাল্লাফাহু নবিয়্যুন, যখনই কোনো একজন নবী ইন্তেকাল করতেন,
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার স্থলে আরেকজন নবী পাঠিয়ে দিতেন। ওয়া ইন্নাহু লা নবিয়্যা বা'দি, তবে নিশ্চয়ই আমার পরে আর কোনো নবী আসবে না। সায়াকুনু খুলাফা, শীঘ্রই আমার পরে খলিফা হবে। ফায়ুক ফায়াকসুরুন, আমার পরে অনেক অনেক খলিফা হবে, অনেক অনেক লোক আমার পরে খলিফা হবে, কিন্তু নবী হবে না। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি বর্ণনায় এসেছে, ইন্নী আখিরুল আম্বিয়া, আমি নবীদের সর্বশেষ। ওয়া ইন্না মসজিদি আখিরুল মাসাজিদ, আর আমার মসজিদ হচ্ছে নবীদের তৈরিকৃত সর্বশেষ মসজিদ। অফি রাওয়ায়াতিন, অন্য একটি বর্ণনায় এসেছে, আনা খাতিমুল আম্বিয়া, আমি নবীদের সমাপ্তকারী। ও মসজিদি খাতিমু মসজিদিল আম্বিয়া, আর আমার এই মসজিদ নবীদের তৈরি সর্বশেষ মসজিদ। আর কোন নবী দুনিয়াতে এসে কোন মসজিদ তৈরি করবে না, আমারটাই হলো সর্বশেষ নবীদের মসজিদ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের একটি হাদিস, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা, রিসালাত এবং নবুয়তের দরজা ছিন্ন হয়ে গিয়েছে, অতঃপর আমার পরে কোনো নবীও নেই, কোনো রাসূলও নেই। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবুওয়াতা বা'দি, আমার পরে কোনো নবুয়ত নেই, ইল্লাল মুবাশশিরাত, তবে সুসংবাদ রয়েছে, আমার পরে সুসংবাদ রয়েছে। কিলা ওয়ামাল মুবাশশিরাত, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? ক্বালা আর রুইয়াল হাসানা, আর এই সুসংবাদ হলো সুন্দর স্বপ্ন, উৎকৃষ্ট স্বপ্ন, ভালো স্বপ্ন, সুস্বপ্ন, শুভ স্বপ্ন। ওয়াকাল আর রুইয়া সালেহা, অথবা তিনি এই কথা বলেছেন, আর রুইয়া সালেহা, শুভ স্বপ্ন। রুইয়াল হাসানা এবং রুইয়াল সালেহা একই অর্থে, অর্থাৎ সুন্দর স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সুসংবাদ আল্লাহ তাআলা দিবেন, কিন্তু নবী রাসূল আর আগমন করবেন না। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো কোনো বিষয়ে ইঙ্গিত প্রদান করবেন আল্লাহর নেক বান্দাদেরকে। তবে এই স্বপ্নের ব্যাখ্যা সবাই বুঝতে পারে না। আলেম ওলামারা ছাড়া, বিজ্ঞ আলেম ছাড়া কেউ বুঝতে পারে না। এইজন্য এই স্বপ্নের মাধ্যমেই নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ আল্লাহ তাআলা দিবেন বলেছেন অন্য হাদিসে, যে সুন্দর স্বপ্ন, সুস্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ বলা হয়েছে অন্য হাদিসে। এইজন্য নবীজি বলছেন এখানে যে সুসংবাদ চালু থাকবে, কিন্তু নবুয়ত আর আসবে না, নবী আর আসবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী হয়ে যেতেন, আল্লাহ তাকে নবী বানিয়ে দিতেন। তিরমিজি এবং মুসনাদে আহমদে এই হাদিসটি রয়েছে। অর্থাৎ আর কোন নবী আসবে না, তাই ওমর রাদিয়াল্লাহু আনহুকেও নবুয়ত দেওয়া হবে না। এবারে আমরা যুক্তির নিরিখে কয়েকটি কথা বলবো, যে নবী রাসূল কেন আসতে হয় আর কেন আবশ্যকতা নেই। পবিত্র কোরআন এবং হাদিসের দিকে আমরা যদি সূক্ষ্ম দৃষ্টিপাত করি, তাহলে আমাদের কাছে ৩টা কথা স্পষ্ট হয়ে ওঠে, ৩টি কারণ নবী রাসূল আসার। প্রথম হচ্ছে, প্রথম নবীর শিক্ষা যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে পুনরায় পেশ করার জন্য নবীর দরকার হয়। একজন নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গিয়েছে, তার কিতাব বিলুপ্ত হয়ে গিয়েছে, তখন এই মানব জাতিকে হেদায়েতের জন্য আবার নতুন করে একজন নবী রাসূল প্রেরণের প্রয়োজন হয়। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এমনভাবে বিস্তৃত হয়েছে যে আর কোন নবী রাসূলের দরকার নেই। দ্বিতীয় হলো, প্রথম নবীর শিক্ষা যদি পরিপূর্ণ না হয়, অসম্পূর্ণ হয়, তাহলে সংশোধন এবং সংযোজনের জন্য আরেকজন নবী আসতে হয়, যেই নবী এসে ওই শিক্ষাকে পরিপূর্ণতা দান করবেন। সেটাও এখন দরকার নেই। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে সমাপ্ত পূর্ণাঙ্গ করে দিয়েছি। তাহলে আর কোন নবী রাসূল আসার দরকার নেই। তৃতীয় কারণ হলো, প্রথম নবীর শিক্ষা কোন বিশেষ জাতির জন্য সীমাবদ্ধ হলে অন্য জাতির কাছে দাওয়াত পৌঁছানোর জন্য নবী রাসূলের আসার প্রয়োজন রয়েছে। কিন্তু সেই বিষয়টিও এখন আর নেই। ইসলামের দাওয়াত বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে গিয়েছে। আর কোন নবী রাসূল আগমনের প্রয়োজন নেই। আর কোন শরীয়তের প্রয়োজন নেই। এই ৩টি কারণের কোনটি আবশ্যকতা এখন নেই। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার ৩ নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার অনুগ্রহকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে
তোমাদের জন্য মনোনীত করলাম। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আসার তাহা এসে গেছে। এখন সেইগুলোর ভিত্তিতেই মানুষকে জীবন পরিচালনা করতে হবে। নতুন করে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবারে ইজমাই উম্মত অর্থাৎ উম্মতের ইজমা বা ঐক্যমত্যের দৃষ্টিতে এই আমরা জানবো যে খতমে নবুয়ত সম্পর্কে উম্মতের কি ইজমা হয়েছে বা ঐক্যমত্য হয়েছে। প্রথমত এই ব্যাপারে সাহাবীদের মধ্যে ইজমা হয়ে গিয়েছে বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। বিনা বাক্যে সাহাবায়ে কেরাম বিনা সন্দেহে একমত হয়ে স্বীকার করেছেন যে এবং ফতোয়া দিয়েছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কোনো নবী আসবেন না। এই ব্যাপারে তারা ঐক্যমত প্রতিষ্ঠিত করেছেন এবং যারাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে মিথ্যা নবুয়তের দাবি করেছিল, মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আল আনাসি, তাদেরকে ঐক্যবদ্ধভাবে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে পরাজিত করেছেন, তাদেরকে দমন করেছেন, তাদেরকে উৎখাত করে দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে নবী আসার যদি আরো সম্ভাবনা থাকতো তাহলে কখনো সাহাবায়ে কেরামগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন না। তো তারা যেহেতু যুদ্ধ করেছেন এই ব্যাপারে কোনো আপোস করেন নাই, সবাই একমত, কোনো দ্বিমত করেন নাই। তাইলে স্পষ্টভাবে বোঝা গেল যে সাহাবাদের মধ্যে ঐক্যমত্য ছিল যে আর কোনো নবী রাসূল আসবেন না। কোরআন সুন্নাহ দ্বারা তো স্পষ্ট প্রমাণিত হয়েই গেল। তারপরেও আমরা এটা একটা অতিরিক্ত দলিল হিসেবে পেশ করছি। এর পরবর্তীতে অ্যা অ্যা এই 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 ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধে অ শত, শত হাজার, হাজার সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। তারা এর থেকে পিছপা হন নাই। তাদেরকে দমন করে ফেলেছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে খতমে নবুয়ত এটি আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কেউ যদি খতমে নবুয়তে বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। সে মুমিন থাকবে না। এই ব্যাপারে এম এটি হলো একটি সুস্পষ্ট দলিল। তো এর পরবর্তীতে সাহাবায়ে কেরামের পর থেকে এ বর্তমান পর্যন্ত সকল আলেমগণ এই ব্যাপারে একমত যে আর কোন নবী রাসূল আসবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন। এই ব্যাপারে সমগ্র মুসলিম উম্মাহ এক ঐক্যমত পোষণ করেছেন এবং এখনো সেই ঐক্যমতের উপরে সবাই আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এর উপরে ঐক্যমত থাকবে। অ্যা তো আমরা আজকের এই আলোচনা থেকে যে সিদ্ধান্তে পৌঁছতে পারি তা হলো যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যৌক্তিক বিশ্লেষণ সবকিছুর আলোচনা দ্বারা স্পষ্টভাবে এই সিদ্ধান্তে পৌঁছা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী এবং রাসূল। তারপরে আর কোন নবী রাসূল আসবেন না। প্রয়োজনীয়তা নেই, আবশ্যকতাও নেই। তারপরে আর কোন নবী রাসূল আগমন ঘটবেও না। কারণ এই উম্মতের আলেমরাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের তাবলীগ বা দ্বীনের প্রচার প্রসারের দায়িত্ব নিয়েছেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের আলেমগণ হচ্ছেন বনী ইসরাইলের নবীদের মতো। বনী ইসরাইলের নবীরা যেমন বিভিন্ন এলাকায় বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন, আমার উম্মতের প্রতিটা আলেম সেভাবে সবার কাছে দাওয়াত পৌঁছিয়ে দিবেন। নবী রাসূল আগমনের আর কোনো প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের উপরেই অর্থাৎ এই উম্মত এই সর্বশেষ উম্মত, এরপরে এই কিয়ামত সংঘটিত হবে। আর কোনো নতুন করে কোনো নবীর উম্মত আসবে না। তো আমরা আজকের এই আলোচনা থেকে খতমে নবুয়তের উপর মোটামুটি একটা ধারণা পেয়েছি। এটা বিশাল একটা সাবজেক্ট। এইটার উপরে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। তো আমরা সংক্ষেপে সংক্ষিপ্ত দলিলের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি আশা করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবেন না। এটি আমাদের আকীদার বিষয়, ঈমানের বিষয়। এই বিষয়টি ভালোভাবে আমাদের উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য নয়, বরং এটি আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা, গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ভালোভাবে উপলব্ধি করতে হবে। তো আজকের এই পাঠ থেকে যে প্রশ্ন হতে পারে তা হলো খতমে নবুয়ত সম্পর্কে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা শিখে ফেলবে। তো আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।